ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি তোমাদের বেসিক কনসেপ্টের সেকেন্ড ক্লাসটা করাবো। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের ডাল্টনস অ্যাটমিক থিওরি পড়িয়েছিলাম আর অ্যাটমিক মাস আর মলিকুলার মাসও পড়িয়েছিলাম। আজ আমি প্রথমে পড়াবো গেলুসাক গ্যাস ভলিউম ল। তাহলে প্রথমে তোমরা হেডিং করো গেলুসাক গ্যাস ভলিউম ল। দেখো, এইটা একদম সিম্পল ল, এটা ক্লাস 10-এও ছিল, তোমরা পড়ে এসছো। আমি তবু এখানে ছোট করে লিখে দিচ্ছি, লেখো যে অ্যাট সিমিলার কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার when gaseous reactants react to each other to form gaseous products then their volume ratio will be simple whole number. দেখো, উনি বললেন যে টেম্পারেচার এবং প্রেসারটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে না, গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট যদি রিঅ্যাক্ট করে গ্যাসিয়াস প্রোডাক্ট তৈরি করে তাহলে উহাদের ভলিউম রেশিও একটা সিম্পল হোল নাম্বার হবে, অর্থাৎ 1:2, 2:2, 3:2 এইরকম ব্যাপার আর কি। হ্যাঁ, যেমন একটা উনি এক্সাম্পল দিয়ে দেখালেন, আমি এক্সাম্পলটা দিচ্ছি। দেখো, ধরো অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসারে তোমার H2 গ্যাস Cl2 গ্যাসের সঙ্গে রিঅ্যাক্ট করে তোমার HCl গ্যাস ফর্ম করলো। তাহলে এখানে দেখো মোল নাম্বার 1 কিছু নেই, মানে কি 1 মোল। তাহলে এর ভলিউম কত আমরা বলছি ভি লিটার। তাহলে এরও ভলিউম কি ভি লিটার। তাহলে এখানে 2 আছে, স্টয়কিওমেট্রি 2 আছে, তাহলে এর ভলিউম কি 2v লিটার। ঠিক আছে, তাহলে এদের এই ভলিউম যদি আমি ভিটা যদি ক্যান্সেল করে দিই তাহলে কি হয় তোমার না, এটা 1, এদের 1:2 তোমার হচ্ছে 2। তাহলে দেখো 1:1:2, তাহলে এই রেশিও একটা কি সিম্পল হোল নাম্বার রেশিও। দেখো, রিঅ্যাক্ট্যান্টের ভলিউম, প্রোডাক্টের ভলিউম, এদের রেশিওটা কি হলো একটা সিম্পল হোল নাম্বার রেশিও। তার মানে গেলুসাক যেটা বলেছিলেন সেটা সুন্দরভাবে দেখানোও গেল। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। এবারে আমরা পড়ব বার্জেলিয়াস হাইপোথিসিস। লেখো যে বার্জেলিয়াস হাইপোথিসিস, বার্জেলিয়াস হাইপোথিসিস। বার্জেলিয়াস কি বললেন, ইনি বললেন যে অ্যাট সিমিলার conditions of pressure and temperature
equal volume of all gases contain same number of atoms। দেখো তাহলে বার্জেলিয়াস বললেন যে at similar conditions of pressure and temperature equal volume of all gases contain same number of atoms। তাহলে ভলিউম, গ্যাসের ভলিউম যদি ইকুয়াল হয় তাদের মধ্যে অ্যাটমের নাম্বার কি হবে, সেম থাকবে। যেমন উনি বললেন যে অ্যাট কনস্ট্যান্ট টি অ্যান্ড পি বলছে ভি লিটার অক্সিজেন কন্টেন এক্স অ্যাটম অক্সিজেন, আবার ভি লিটার হাইড্রোজেনও কন্টেন্স এক্স অ্যাটমস হাইড্রোজেন। তাহলে ওনার লটা বোঝা গেল, উনি কি বলতে চাইলেন যে ভি লিটার অক্সিজেনের মধ্যে যদি এক্স অ্যাটম অক্সিজেন থাকে তাহলে ভি লিটার হাইড্রোজেনের মধ্যেও এক্স অ্যাটম হাইড্রোজেনও থাকবে। ঠিক আছে, এটা ছিল তোমার বার্জেলিয়াসের হাইপোথিসিস। ঠিক আছে, দেখো তোমার এই বার্জেলিয়াস হাইপোথিসিস ডাল্টনস অ্যাটমিক থিওরির সঙ্গে গেলুসাক্স গ্যাস ভলিউম লয়ের কোরিলেট করতে পারেনি, সেই জন্যে পরবর্তীকালে তোমার অ্যাভোগাড্রোস লয়ের রিকোয়ার্ড হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি কোশ্চেন বলি যে হোয়াই অ্যাভোগাড্রো hypothesis was required, তাহলে কেন অ্যাভোগাড্রোস হাইপোথিসিস রিকোয়ার্ড হয়েছিল? হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বলবো না, আনসার বলবো যে বার্জেলিয়াস hypothesis cannot correlate between Dalton's atomic theory and Gay-Lussac gas volume law। That's why Avogadro hypothesis was required। ক্লিয়ার? তাহলে বার্জেলিয়াসের হাইপোথিসিস তোমার ডাল্টনের অ্যাটমিক থিওরির সঙ্গে গেলুসাক গ্যাস ভলিউম লয়ের কোরিলেট করতে পারেনি, সেই জন্যে তোমার কিন্তু অ্যাভোগাড্রোস হাইপোথিসিসের রিকোয়ার্ড হয়েছিল। তাহলে এবার অ্যাভোগাড্রো হাইপোথিসিসটা লেখো। অ্যাভোগাড্রো হাইপোথিসিস, অ্যাভোগাড্রো কি বললেন না, বললেন যে at similar conditions of temperature and pressure
equal volume of all gases contain equal numbers of molecule। তাহলে তোমার বার্জেলিয়াস বলেছিলেন কি না, at similar condition of pressure and temperature equal volume of all gases contain equal number of atoms। আর অ্যাভোগাড্রো কি বললেন, মলিকুলস। বার্জেলিয়াস তোমার ডাল্টনের অ্যাটমিক থিওরির সঙ্গে গেলুসাক গ্যাস ভলিউম লয়ের কোরিলেট করতে পারেনি, কিন্তু অ্যাভোগাড্রোস ল তোমার ডাল্টনস অ্যাটমিক থিওরির সঙ্গে গেলুসাক গ্যাস ভলিউম লয়ের কোরিলেট করতে পারে। তাই বার্জেলিয়াস থেকে তোমার ডাল্টনস, তাই বার্জেলিয়াস অপেক্ষা কি অ্যাভোগাড্রো হাইপোথিসিস মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তার মানে এখানে ইনি কি বললেন, বলছে অ্যাট কনস্ট্যান্ট টিএনপি ইকুয়াল ভলিউম অফ অক্সিজেন and hydrogen contains same number of molecules। যদি দেখো তাহলে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের মধ্যে যদি এন মলিকুলস হাইড্রোজেন গ্যাস থাকে, তাহলে ভি লিটার অক্সিজেন গ্যাসের মধ্যেও এন নাম্বার অফ অক্সিজেন মলিকুলস প্রেজেন্ট থাকবে। তাহলে অ্যাভোগাড্রো হাইপোথিসিসটা ক্লিয়ার। আচ্ছা, এবারে আমরা লিখব কনক্লুশনস অফ অ্যাভোগাড্রো হাইপোথিসিস। হ্যাঁ, তাহলে এখানে হেডিং করো কনক্লুশন অফ অ্যাভোগাড্রো হাইপোথিসিস। দেখো অ্যাভোগাড্রো শুধু এই হাইপোথিসিসটা দেননি, এখান থেকে ইনি কতগুলো প্রুভ করেছিলেন। হ্যাঁ, সেই জন্য বলছি কনক্লুশন, ঠিক আছে, বা করোনারি অফ অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। তাহলে নাম্বার ওয়ানে অ্যাভোগাড্রো এই হাইপোথিসিসকে কাজে লাগিয়ে উনি দেখিয়েছিলেন যে অল গ্যাসেস আর diatomic in nature except তোমার নোবেল গ্যাস, যেমন আর্গন, হিলিয়াম, নিয়ন। দেখো এরা মোনো অ্যাটমিক, এরা কিন্তু ডায়াটমিক না, কিন্তু অন্যান্য গ্যাসগুলো সব কি ডায়াটমিক। দেখো তুমি এই Cl2 এটা ডায়াটমিক, এই দেখো হাইড্রোজেন গ্যাস এটা কিন্তু ডায়াটমিক, দুটো অ্যাটম নিয়ে এরা ফর্ম করে। ঠিক আছে, তুমি দেখো এই নাইট্রোজেন গ্যাস এগুলো ডায়াটমিক। তাহলে তোমার মোনোঅ্যাটমিক কোনগুলো না, আর্গন, হিলিয়াম, নিয়ন এইগুলো। এছাড়া আরো কতগুলো এক্সাম্পল আছে, তুমি ধরো ওজোন ট্রায়াটমিক, তোমার কার্বন ডাইঅক্সাইড ট্রায়াটমিক, 3 অ্যাটম নিয়ে এরা তৈরি। তাহলে এইগুলো এক্সেপশন, এগুলো এক্সেপশন। শুধু উনি কি প্রমাণ করেছিলেন, প্রুভ করেছিলেন যে
মোস্ট অফ দ্য গ্যাস আর ডাই অ্যাটমিক ইন নেচার। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2-তে উনি বলেছিলেন অ্যাট এসটিপি, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অ্যাট এসটিপি উনি বলেছেন যে গ্রাম মলিকুলার ভলিউম, অ্যাট এসটিপি আচ্ছা, এবার নাম্বার 2-তে দেখো, নাম্বার 2-তে অ্যাট এসটিপি, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, হ্যাঁ, ভলিউম অফ 1 গ্রাম মলিকুল of any gas is 22.4 লিটার। ভালো করে দেখো, তাহলে এনটিপিতে ভলিউম অফ 1 গ্রাম মলিকুল অফ এনি গ্যাস কত? 22.4 লিটার উনি প্রুভ করেছিলেন, হ্যাঁ। আচ্ছা, হুইচ ইজ কল্ড গ্রাম মলিকুলার ভলিউম, গ্রাম মলিকুলার ভলিউম। তাহলে 22.4 লিটারকে বলা হয় কি? গ্রাম মলিকুলার ভলিউম। আচ্ছা, নাম্বার 3-তে উনি প্রুভ করেছিলেন যে এক এসটিপি 1 গ্রাম মলিকুল, 1 গ্রাম মলিকুল of any gas contains 6.023 into 10 to the power 23 molecules। ঠিক আছে, এই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রোস নাম্বার। ঠিক আছে, দিস নাম্বার is called অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে এই নাম্বারটাকে কি বলা হয়? অ্যাভোগাড্রোস নাম্বার। and it is denoted by Na or N0। ঠিক আছে, তাহলে কি দিয়ে ডিনোট করা হয়? Na or N0। তার মানে Na মানে কত? 6.023 into 10 to the power 23 or N0 equal to same। ঠিক আছে, এইটাকে আমরা বলি অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে ক্লিয়ার? তাহলে এই কনক্লুশনগুলো অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে পাওয়া যায়। অ্যাভোগাড্রো সব প্রুভ করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, আমি অ্যানাদার আরেকটা আছে খুব ইম্পর্টেন্ট, দেখো নাম্বার 4-এ এসটিপি মলিকুলার মাস অর গ্রাম মলিকুলার মাস, যে কোনো একটা বললাম, গ্রাম মলিকুলার mass of a gas is twice of its vapor density। হ্যাঁ, তার মানে এসটিপিতে কোনো গ্যাসের মলিকুলার মাস ওই গ্যাসের ভেপার ডেনসিটির ডাবল হয়, টোয়াইস অফ ইটস ভেপার ডেনসিটি। তার মানে মলিকুলার মাসকে আমরা এম দ্বারা ইন্ডিকেট করি আর ভেপার ডেনসিটি ডি দ্বারা ইন্ডিকেট করি। তাহলে এম ইকুয়াল টু কি? 2D। এটা কিন্তু
প্রুভ করা যায় এই অ্যাভোগাড্রোস হাইপোথিসিসের হেল্প নিয়ে। হ্যাঁ, অ্যাভোগাড্রো দেখিয়েওছিলেন। ঠিক আছে, এখানে ডিটা ক্যাপিটাল ডিটা ভেপার ডেনসিটি। ঠিক আছে, তাহলে এই 4 কনক্লুশনস একটু মনে রাখবে, কারণ এইগুলো আমরা যখন মোল কনসেপ্টে যাব, আমরা যখন ইম্পেরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা পড়াবো, তখন আমাদের প্রবলেম সলভ করার সময় এইগুলো এই কনসেপ্টগুলো আমাদের লাগবে। আচ্ছা, এবারে দেখো আমরা ভেপার ডেনসিটি বললাম, আর নর্মাল ডেনসিটি আমরা জানি, তাই না? নর্মাল ডেনসিটিও আমরা জানি। তাহলে ভেপার ডেনসিটি আর নর্মাল ডেনসিটির মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা কোশ্চেন লিখছি, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন নর্মাল ডেনসিটি and vapor density? দেখো, তাহলে আগে আমি নর্মাল ডেনসিটিটা লিখে দিচ্ছি। ব্র্যাকেটে স্মল ডি দ্বারা ইন্ডিকেট করি। নর্মাল ডেনসিটিটা তোমার কি না, at STP, দেখো at STP mass of 1 liter of any gas in gram। ঠিক আছে, তাহলে কি বললাম, at STP mass of 1 liter of any gas in gram is called normal density of that gas। ঠিক আছে, ভালো করে দেখো, তার মানে ডেনসিটি ইকুয়াল টু কি, এই ডাব্লিউ মাস বাই ভলিউম, এটা লিটার আর এটা কি গ্রাম। তাহলে ইউনিট কি হবে, ইউনিট দেখো, আমরা যদি ইউনিট বলি, উপরে গ্রাম বলেছি আর নিচে কি ভলিউম মানে লিটার, তার মানে গ্রাম পার লিটার। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো ভলিউম টার্মটা ইনভলভড আছে। আমরা জানি টেম্পারেচার বাড়লে ভলিউম কি ইনক্রিজ করে, ভলিউম ইনক্রিজ যদি করে ডেনসিটি কি হবে, ডিক্রিজ করে যাবে। কেন, মাসটা কি ফিক্সড, টেম্পারেচার বাড়লে তো মাস চেঞ্জ হয় না, তাই না? তাহলে এই নর্মাল ডেনসিটি কি, টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। তাহলে লিখে রাখবে নর্মাল ডেনসিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। কেন না, এই ভলিউম ডিপেন্ডস অন টেম্পারেচার। তাহলে এই জায়গাটা ক্লিয়ার। আচ্ছা, এবারে আমরা ভেপার ডেনসিটিটা দেখাবো। ভেপার ডেনসিটি ক্যাপিটাল ডি দ্বারা ইন্ডিকেট করা হয়। তাহলে ভেপার ডেনসিটি কি না, আমরা লিখব at STP mass of any gas, how many times heavier than equal volume of hydrogen gas is called its vapor density। ঠিক আছে, তাহলে দেখো কোনো গ্যাসের মাস
ইকুয়াল ভলিউম অফ মানে হাইড্রোজেনের মাসের থেকে যত টাইমস হেভিয়ার সেটাকে বলবো ওই গ্যাসের কি ভেপার ডেনসিটি। ধর তাহলে আমরা যদি এটা ইকুয়েশন আকারে লিখি তাহলে ডি ইকুয়াল টু কি হবে, উপরে বলছি কি মাস অফ ভি লিটার অফ এনি গ্যাস, আর নিচে কি লিখব মাস অফ ভি লিটার অফ হাইড্রোজেন গ্যাস ব্র্যাকেটে কি অ্যাট এসটিপি, তাই না? তাহলে দেখো উপরেও মাস নিচেও মাস, তার মানে এটা সেম কোয়ান্টিটি রেশিও, তার মানে ভেপার ডেনসিটি কি ভেপার ডেনসিটি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট as well as unitless quantity। ইউনিটলেস কেন আর বলেই দিলাম যে উপরে মাস নিচে মাস, মাস মাস কেটে গেল। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কেন, দেখো উপরেও ভলিউম নিচেও ভলিউম, তাহলে টেম্পারেচার বাড়লে ও গ্যাসেরও ভলিউম বাড়বে, এ গ্যাসেরও ভলিউম বাড়বে, তার মানে এরা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। তাহলে ভেপার ডেনসিটি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু নর্মাল ডেনসিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। তাহলে নর্মাল ডেনসিটির সঙ্গে ভেপার ডেনসিটির ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে গেল, কারোর কোনো প্রবলেম নেই এখানে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখলাম, আমরা পরের দিনে মোল কনসেপ্ট আর অ্যাভোগাড্রোস হাইপোথিসিস থেকে যে প্রবলেমগুলো আসতে পারে সেইগুলো আমরা ডিসকাস করব।